নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের সাথে যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব বা যে বাস্তু টিপসটি শেয়ার করব সেটা হলো এক টুকরো কর্পূর সহযোগে কিভাবে চিরতরে অর্থের অভাব দূরীভূত করবে, অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে কিভাবে তুমি বেরিয়ে আসবে এবং মা লক্ষ্মী যাতে তোমার বাড়িতে সর্বদা অচলা হয়ে থাকেন, কিভাবে সেই পদ্ধতি তুমি অবলম্বন করবে একটা ছোট্ট এক টুকরো টোটকা সহযোগে, সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা বন্ধুরা প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাই দেরি না করে আগামীকাল চৈত্র মাসের অন্তিম বৃহস্পতিবার সম্পন্ন করে ফেলো এই ছোট্ট টোটকা ক্রিয়াটি। ভীষণভাবে উপকৃত হবে, বড় মায়ের কৃপায় তুমি ফললাভ করবে। তোমার বাড়িতে সর্বদা মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার বাস থাকবে। কোনো দিনও তোমার অর্থাভাব অন্নাভাবে তোমাকে কখনো ভুগতে হবে না। ঠিক আছে? তো কী উপায়ে কিভাবে করবে, কোথায় কোথায় এই এক টুকরো কর্পূর রাখবে সেটা অবশ্যই জানাবো। মাত্র 7টা জায়গায়, তোমার বাড়ির 7টা জায়গায় তোমাকে এই এক টুকরো করে কর্পূর রাখতে হবে, সবার চোখের আড়ালে একেবারে লুকিয়ে। এই 7টি জায়গা ভালোভাবে শুনে নেবে, বলে দেবো। সবার চোখের আড়ালে আগামীকাল চৈত্র মাসের অন্তিম বৃহস্পতিবার, বছরের শুরুর আগেই এই ছোট্ট টোটকা ক্রিয়াটি সম্পন্ন করে ফেলো বন্ধুরা। ভীষণভাবে উপকৃত হবে, বিরাট ফলপ্রদায়ী এই টোটকা। আমি সর্বদা এই টোটকা ক্রিয়াটি করে থাকি, আমি কিন্তু উপকৃত হয়েছি, ফললাভও করেছি। কোন 7টা জায়গা যেখানে লুকিয়ে রাখবে অবশ্যই জানাবো, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সাধারণত তোমাদের সামনে নানান রকম বাস্তু টিপস এবং টোটকা টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি আমার দেওয়া এই টোটকাগুলি থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হও, লাভবান হও। বন্ধুরা, এই সকল বাস্তু টিপস বা টোটকা ক্রিয়া আমি কিন্তু আমার নিজের সাথে করে থাকি বা আমার খুব আপনজনদের সাথে আমি করে থাকি, জানিয়ে থাকি। তারাও উপকৃত হয়, আমি তো হই। যার দ্বারা আমি ভীষণভাবে উপকৃত হই, ফললাভ করি, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি উপকৃত হলে তোমরা উপকৃত হবে। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রেখো, যে কোনো টোটকা উপাচার করতে গেলে অবশ্যই নিজের পজিটিভিটিটাকে, নিজের মনের পজিটিভিটিটাকে সেই মুহূর্তে কাজ করিও। কিভাবে করাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি করছো সেই সময় মনের মধ্যে এটাই রেখো যে আমি এর দ্বারা ফললাভ করে গেছি, আমার চিরতরে অর্থাভাব কেটে গেছে। যারা প্রচুর ধারধানায় জর্জরিত আছো, প্রচুর ধার করে ফেলেছো, ঋণ মুক্ত হতে চাইছো, তারপর ধরো তোমার কাছ থেকে কেউ টাকা নিয়েছে, তুমি কাউকে ধার দিয়েছিলে, কিন্তু এখন তোমার প্রয়োজনে তাকে তুমি বলছো তোমার ধারটা শোধ করে দেবার কথা, কিন্তু সে কোনো পাত্তা দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না। এর দ্বারাও কিন্তু তুমি ভীষণভাবে উপকৃত হবে। এবার এইগুলো মনের মধ্যে পজিটিভিটি আকারে কাজ করাবে যে আমি এই সকল সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পেয়ে গেছি, মা আমাকে পথ দেখিয়েছেন। ঠিক আছে? আরেকটা কি, যখন তুমি টোটকা উপাচারটি করছো সেই টোটকা উপাচারের ওপর, ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রেখো। বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্ক বিতর্ক করে কোনো টোটকা ক্রিয়ায় সম্পন্ন করতে যেও না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। যারা টোটকা ক্রিয়া বিশ্বাস করো না তাদেরকে আমি বলবো ভিডিওটি পুরো স্কিপ করে চলে যেও, দেখার দরকার নেই, শোনারও দরকার নেই। এতে কিন্তু হিতে বিপরীত হয়, কারণ যদি বিশ্বাস না রেখে ক্রিয়াগুলি করতে চাও তাতে কিন্তু ভালো ফল হয় না। আচ্ছা, প্রথমেই যেটা আমি বলবো, ফার্স্ট যেটা, সেটা হলো 1 নম্বর যেটা, সেটা তোমাকে কোথায় রাখতে হবে, একটা কর্পূরের টুকরো লুকিয়ে। সেটা হলো তোমার বাড়ির টাকা রাখার জায়গায়। তুমি যেখানে টাকা রাখো, সেটা তোমার আলমারির লকার হতে পারে বা কোনো বক্স হতে পারে, তোমার ব্যাগ হতে পারে, যেখানে তুমি টাকা রাখো। অর্থাৎ তোমার বাড়িতে যিনি আয়কর্তা, বা তুমি যদি নিজেও হও, তুমি যদি মহিলা হও বা তোমার বাড়ি যদি কোনো পুরুষ থাকেন, তো
তিনি যেখানে টাকা রাখেন বা তুমি যেখানে টাকা রাখো সেইখানে এক টুকরো কর্পূর সবার চোখের আড়ালে আগামীকাল বৃহস্পতিবার লুকিয়ে রাখো। এই কর্পূরটি প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? একদম তোমার যেখানে ব্যাটারি সিঙ্ক আছে, তোমার যেখানে জল আছে, বা যেখানে ধরো বেসিন, আমি একটু ভুল বলে ফেললাম, ব্যাটারি না বেসিন বলতে গিয়ে তোমাদেরকে ব্যাটারি বলে ফেললাম, মাপ করো বন্ধুরা, কথাটা একটু ভুল বলা হয়ে গেল। তো তোমার যেখানে বেসিন আছে সেই বেসিনে কর্পূরটিকে গুঁড়ো করে ফেলে দাও, ঠিক আছে? বা তোমার বাড়ির যেখানে কোমোট আছে অর্থাৎ বাথরুমে ফ্ল্যাশ করে সেই কর্পূরটাকে ফেলে দাও, বা ডাস্টবিনেও ফেলে দিতে পারো। সেই কর্পূরটা কিন্তু আর কোনো কার্যকরী থাকবে না। প্রত্যেক বৃহস্পতিবার এই এক টুকরো কর্পূর চেঞ্জ করতে হবে। তো কোথায় রাখবে? প্রথম যেটা বললাম সেটা হলো তোমার বাড়ির অর্থ রাখার জায়গায়, তুমি যেখানে টাকা রাখো সেখানে। তবে বন্ধুরা, সবার যেন চোখের আড়ালে থাকে, আর যখন তুমি এটা রাখবে সেটাও কিন্তু সবার চোখের আড়ালেই করবে, আর সেই সময় যেন তোমাকে পিছন থেকে কেউ না ডাকে। 2 নম্বর যেটা, তোমার বাড়ির রান্নাঘরে তোমার যেখানে তুমি রান্না করছো অর্থাৎ গ্যাস ওভেন থেকে বা গ্যাসের কাছ থেকে একটু সরিয়ে রেখো, কারণ জানো সকলেই কর্পূর থেকে আগুন ধরে যায়। তো সেই জন্য আমি বলবো কর্পূরটাকে এক টুকরো কর্পূর রাখো, একটুখানি সরিয়ে রাখো, ঠিক আছে? যেখানে মশলা রাখো সেই জায়গাতেও রাখতে পারো, তবে লুকিয়ে রেখো, ঠিক আছে? অর্থাৎ রান্নাঘরে যে কোনো উপায়ে এক টুকরো কর্পূর রাখো। প্রথমটা গেল তোমার বাড়ির টাকা রাখার জায়গা, দ্বিতীয়টা হলো তোমার বাড়ির রান্নাঘর। 3 নম্বর যেটা, সেটা হলো তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে, ঠিক আছে? তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে, মুখ্য দরজার ওপরে কি রাখলে কি হবে? যদি তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে, বাইরে থেকে ভেতরে ঢোকার সময় সেই কর্পূর কিন্তু অ্যাট্রাক্ট করে নেবে। শুধুমাত্র তুমি বলে নয়, তোমার বাড়ির সদস্যরা যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে তখন কিন্তু সেই কর্পূর সেটাকে অ্যাট্রাক্ট করে নেবে। বন্ধুরা, আমরা যদি বাড়ি থেকে বাইরে যাই বা বাইরে থেকে বাড়িতে আসি, আমাদেরকে মেন দরজা কিন্তু পেরিয়েই আসতে হবে, মুখ্য দরজা যেটা সদর দরজা সেটা কিন্তু পেরিয়েই আসতে হবে। তো ঠিক তার উপরে একেবারে কোণা করে লুকিয়ে রেখে দাও এক টুকরো কর্পূর, ঠিক আছে? রাখার যদি না জায়গা থাকে সেক্ষেত্রে তুমি ঝুলিয়েও রাখতে পারো কোনো কাপড় সহযোগে বেঁধে, ঠিক আছে? তবে সেই কাপড়টি যেন নানা রকম রঙের না হয়, সেটা যেন লাল শালু কাপড়ের টুকরোই হয়ে থাকে, এটা মাথায় রেখো। ঠিক একইভাবে প্রত্যেক বৃহস্পতিবার যখন তুমি পুজো কমপ্লিট করবে, ঠাকুরের যে নিত্য সেবা দাও, নিশ্চয়ই প্রত্যেক দিন বাড়িতে পুজো করো, সেই সময় কর্পূরের টুকরোটাও চেঞ্জ করে দেবে। এবার 3 নম্বর তো বলে দিলাম। 4 নম্বর হলো তোমার বাড়ির বাথরুম। যদি তোমার বাড়িতে 2টো বাথরুম থাকে তাহলে 2টো বাথরুম, যদি বাড়িতে একটা বাথরুম থাকে তাহলে একটা বাথরুম। বাথরুমের যেখানে তোমার র্যাক করা আছে সেই র্যাকের কোণার দিকে এক টুকরো কর্পূর রেখে দাও। ঠিক একইভাবে প্রত্যেক বৃহস্পতিবার সেই কর্পূরটাকে চেঞ্জ করবে। কিভাবে করবে? হয় বেসিনে ফেলে দাও গুঁড়ো করে, আর নয়তো তোমার যেখানে তোমার আছে, কোমোট আছে বাথরুমে, সেখানে ফ্ল্যাশ করে দাও, ঠিক আছে? বুঝতে পারলাম। এই তো গেল 4 নম্বর। 5 নম্বর হলো তোমার ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘরে কখনোই কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে না, তবুও আমি বলবো সেই ঠাকুর ঘরেও কিন্তু ঠাকুরের স্থানে একটা কোণা দিকে রেখে দাও। আর অবশ্যই বন্ধুরা, ঠাকুর ঘর সর্বদা, আমি জানি সকলেই জানো, তবে যারা জানো না, যেহেতু এখন ঠাকুর ঘর সম্পর্কে কথা উঠলো সেই জন্য বলে দিই, বাড়ির ঈশান কোণে অবশ্যই ঠাকুর ঘর করো, কেমন? আর ঠাকুর ঘরের যে কোনো জায়গায় এক টুকরো কর্পূর রেখে দাও, দেখবে ভীষণভাবে উপকৃত হবে। বারবার বলছি না, একই করতে হবে, ঠিক প্রত্যেক বৃহস্পতিবার এই জায়গাগুলি থেকে কর্পূরটি তুলে ফেলে দিতে হবে। এবার 6 নম্বর হলো তোমার বাড়ির যেখানে তুমি চালের ড্রাম রাখো বা চালের কৌটো রাখো, সেই চালের ড্রাম বা চালের কৌটোর পাশে রাখবে। চালের ড্রামের মধ্যে রাখতে যেও না, রাখলে কর্পূরের গন্ধ ছেড়ে যাবে, ভাত খেতে অসুবিধা হবে। সেক্ষেত্রে বলবো চালের ড্রামের পাশে বা চালের ড্রামটি যার উপরে রাখছো সেইখানে এক টুকরো কর্পূর রেখে দাও, হলো। এরপর লাস্ট যেটা 7 নম্বর, সেটা হলো তোমার বাড়ির তোমার বাড়ির বেডরুমে রাখতে হবে এক টুকরো কর্পূর। সেটা কিভাবে? এটা একটা আলাদা পদ্ধতি। ছোট্ট একটা কাঁচের গ্লাস নিবে,
বা একটা ছোট্ট কাঁচের বাটি নেবে, কাঁচেরই হতে হবে। তার মধ্যে খাবার উপযুক্ত জল ভরবে প্রথমে, ঠিক আছে? তারপর সেই জলের মধ্যে রেখে দাও এক টুকরো কর্পূর এবং সেটিকে সযত্নে, আসলে কাঁচের গ্লাস বাড়িতে বাচ্চারা থাকলে পড়ে যেতে পারে, সযত্নে উপর দিকে বা যেখানে বাচ্চার হাত যাবে না বা কারোর চোখও যাবে না, হাতও যাবে না, সেই জায়গায় সেই গ্লাসটি বা সেই কাঁচের বাটিটিকে একটি ঢাকা সহযোগে রেখে দাও। এবং যখন এই ক্রিয়াগুলি করবে, এই টোটকাটি যে একটি একটি করে কর্পূর লুকিয়ে রাখছো, তখন কিন্তু বড় মায়ের নাম করো, বড় মায়ের নাম করে এই ক্রিয়াটি করো, বা মা লক্ষ্মীর নাম করে, ঠিক আছে, মা লক্ষ্মীকে স্মরণ করে ক্রিয়াটি করবে। তাহলে 7টা জায়গা কোথায়? 1 নম্বর হলো তোমার বাড়ি, যেখানে টাকা রাখো সেই জায়গা। 2 নম্বর রান্নাঘর, 3 নম্বর হলো বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে, 4 নম্বর হলো বাথরুম, 5 নম্বর ঠাকুর ঘর, 6 নম্বর চালের ড্রামের পাশে, আর 7 নম্বর হলো তোমার বেডরুমে। বন্ধুরা, যেখানে যেখানে রাখতে বললাম সেটা কিন্তু সবার চোখের আড়ালেই রাখতে হবে, কেউ যেন গুণাক্ষরেও টের না পায়, যখন রাখবে সেটাও যেন কেউ না দেখে এবং পিছন থেকে কেউ যেন না ডাকে। প্রত্যেক বৃহস্পতিবার এই কর্পূরের টুকরোগুলি চেঞ্জ করে পুনরায় নতুন টুকরো রাখতে হবে, ঠিক আছে? ক্রিয়াটা করে দেখো, 2 সপ্তাহের মধ্যে ফললাভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর যদি কিছু না জানার থাকে, লেখো জয় বড় মায়ের জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো,